গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দিলাম। আর তার সাথে আজকে ডাইনিং টেবিলে বসে আছি সকাল সকাল। এখন বাজে সকাল 8টা, তো বুঝতেই পারছো অয়ন অফিসে যাবে। মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। আজকে ভাবছিলাম গুড মর্নিং জানাবো কি জানাবো না, কালকে একটা ব্লগ দিয়ে দেবো। কারণ ঠিক আছে, আজকে গুড মর্নিং জানিয়েই দিই, ছোটো করে একটা ভিডিও যাক সকালবেলায়। মুড়ি আর কালকে আমি কলার বড়া বানিয়েছি। এই দেখো কলার বড়া বানিয়েছি কালকে। এখানে কলাগুলো থাকে না, কলাগুলো তো খাই ওই কাঠালি কলাগুলো থাকে। তো অর্ধেক তো আমি খাই, আর অর্ধেক জানো তো একদম খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। সকালবেলা নিয়ে বসছি, অয়নকেও একটা অফিসে দিয়ে দিয়েছি, ওর বন্ধু বান্ধবরা আর ও খাবে। এরকম ছোট্ট টিফিন বাটিতেই অয়ন যে কোনো খাবার এরকম ছোট্ট টিফিন বাটিতেই নিয়ে যায়, ওর জন্যই কেনা হয়েছে টিফিন বাটিগুলো। কি সুন্দর যেন টিফিন বক্স কিনেছি, ছোট্ট একদম, বাদাম ঠাদাম দিয়ে দিই মাঝে মাঝে, আঙুর ঠাঙুর এগুলো দিয়ে দিই। ও তো যায় তো 3 ঘন্টার জন্য, বাড়ি চলে আসবে। জানো ওটাকে হালকা চিট ধরিয়ে দিয়েছে, থেকে কিনে দিয়েছি, হোম সেন্টার দিয়ে কিনে দিয়েছি জানো, ছোট্ট টিফিন বক্স চিল লাগিয়ে দিয়েছে। কত দাম দিয়ে কিনে দিয়েছি জানো, ভেবেছি ওটা নিয়ে যাবে অফিসে, ওর জন্য কৌটোটা ভালো কিনে দিয়েছি। তারপর বুঝলাম যে না, তুমি যত দামি কৌটোই কেনো, সেটা যদি প্লাস্টিক হয় না, তো ও তোমার দামের কোনো ভ্যালু নেই। এই জিনিস হচ্ছে আসল জিনিস। এই কৌটোটা এটা আমি কিনে দিয়েছি টপিং টাউন দিয়ে। এটার দাম নিয়েছে 178 টাকা। এটার দাম নিয়েছে 178 টাকা। উঠে গেছে কিছুটা, কিন্তু কিছুটা রয়েছে। সবচেয়ে ভালো। আর ওইটুকু ছোট্ট টিফিন বাটি যেন আমি 300-350 টাকা দিয়ে কিনেছি হোম সেন্টার থেকে। কোনো ইয়ে নেয়, ওই পিঠে নেয় ব্যাগটা ঠোকা লাগে, সাইকেলে বা কিছুতে একটা ঠোকা লাগায়, লাগিয়ে চিট ধরে। কী করে চিট ধরলো? হ্যাঁ, ও ল্যাপটপে গুঁতো লেগে ইয়ে করেছে। তো এবার আমি চা নিয়ে আসবো। আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি সকাল সকাল স্নান টান সেরে ফেলেছি। চাটা একটু ফুটুক। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি চুল পড়ে যাচ্ছে। আমারও খুব চুল পড়ছে গো, ভীষণ চুল পড়ছে। এত চুল উঠছে না কি বলবো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটিও করলাম, পড়াশুনো করলাম। যাদের চুল উঠছে দেখবে তো তোমাদের বডি খুব ড্রাই, সারাক্ষণ তোমাদের শুকনো থাকে, গলা শুকিয়ে থাকে, জল তেষ্টা পায়। এটা আমার ক্ষেত্রে হয়। বলছে যত চুল পড়ার রোগ না, সেটা কিন্তু আমাদের ড্রাইনেসের জন্য আসে। এবং শরীরে যত রকমের প্রবলেম, ইভেন থাইরয়েডের যদি কারোর প্রবলেম থাকে, পিসিওডি, পিসিওএস, শরীরে যে কোনো এই ধরনের প্রবলেম আছে, বা অন্যান্য যদি কোনো প্রবলেম থাকে, এগুলো সব কিন্তু শরীরের ড্রাইনেস থেকে, স্ট্রেস থেকে। ঠিক মতো না ঘুমোতে হবে জানো তো। আমাদের প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা ঘুমোনো কিন্তু খুব দরকার। আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি, কিন্তু জানো তো আমরা না দুজনে খুব বক 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 করি। মাঝে মাঝে ফোনের মধ্যে একটুখানি তোমার ওই সিনেমা বা কোনো সিরিজ, কোনো কিছু একটা ট্যাবের মধ্যে দেখতে থাকি। তো এটা খুব কমই দেখি, কিন্তু তা সত্ত্বেও আমরা বক বক খুব বেশি করি। ওই জন্য ঘুম আমাদের খুব তাড়াতাড়ি হয় না। কিন্তু চেষ্টা করবে 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার, আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়ার। এগুলো যে ঠিকঠাক মেনটেন করা যায় না, তাহলে না চুলের জন্য খুব ভালো। আর সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া, আর সারা দিন না শরীরকে না ভিজিয়ে রাখা, এটাতে না চুলের জন্য খুব উপকারী। ধরো বাদাম, খেজুর এগুলো কিন্তু খেতে হবে চুলের জন্য, যেটা আমার রেগুলার খাওয়া হয় না। ছোলা, বাদাম, খেজুর, জল বেশি করে খাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, ফল, প্রচুর ফল খেতে হবে। প্রচুর ফল এমন না যে তুমি গোটা একটা আনারস সারাদিনে খেয়ে নিলে, বা গোটা একটা তরমুজ খেয়ে নিলে। ফলটা অল্পই খাবে, কিন্তু ধরো সকালে একটু 2 টুকরো খেলে, তারপর আবার কিছুক্ষণ বাদে 2 টুকরো খেলে। এর সারা দিন ধরে না শরীরটাকে ফল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, নিউট্রিশন। শুধু জলে পাবে না, জলে এই যে আরও জল, এগুলো সব কেমিক্যাল জল। এখান থেকে তুমি ফিল্টার থেকে গ্লাসে নিচ্ছ আর খাচ্ছ, তোমার কোনো উপকার হবে না। তোমাকে না কাঁসার বোতলে, তারপরেতে যদি রূপো থাকে না ঘরে, রূপো দিয়ে রাখবে। তোমাদের যদি জ্বালা থাকে, কাচের বোতল থাকে, কাচের জগ থাকে, তার মধ্যে না রূপো দিয়ে রাখবে। রূপো দিয়ে জলের মধ্যে রেখে দেবে, তাহলে তোমার জলের গুণাগুণ খুব বেড়ে যাবে। এগুলো আমি এখন করছি, এখন না অনেক দিন ধরেই করছি। আমার জলের মধ্যে রূপো ভেজানো থাকে, সোনাও ভেজানো থাকে। যদি এটা করতে পারো ভীষণ ভালো। আজকে এটা শেয়ার করলাম, কিন্তু আমার জলটা আরও বেশি খাওয়া হয় না। ওই জলটা পড়েই থাকে, বোতলগুলোই বেশি খাওয়া হয়। কিন্তু জলের মধ্যে না রূপো আর সোনা, যদি সোনা নাও অ্যাফোর্ড করতে পারো বা সোনা নাও ভেজাও, রূপোটা ভিজিয়ে রাখবে। চা নিয়ে এসছি। সবসময় সব কিছু না শেয়ার করে ওঠা হয় না।
তোমরা ভাববে দেখো দিদি গায়ে একটা সোনা গয়না কিছুই পরে না, বলে কিনা জলের মধ্যে সোনা রাখা। হ্যাঁ, আমি 2024 সাল থেকে, তাই না বলো, 2024 সাল থেকে আমি সোনা আর রূপো দুটোই আমি জলের মধ্যে ফেলছি। খাওয়া তো হচ্ছে না, কিন্তু আমার জলের মধ্যে সবসময় থাকে সোনা আর রূপো। তোমরাও সোনা আর রূপো না জলের মধ্যে দিয়ে খাবে, জলের মধ্যে গুণাগুণ মারাত্মক লেভেলে বেড়ে যাবে, মারাত্মক লেভেলে। কিন্তু আমার মতন ওরকম ফেলে রাখবে না, ওই জলটা কিন্তু তোমাকে অন্তত সারাদিন একটু একটু করে খেতে হবে, তবে জলের মধ্যে যে নিউট্রিশনটা না হেভি গুণাগুণ, মানে হেভি গুণ পাবে। আমাদের শরীরের মধ্যে তো ধাতুর সমস্যাই হচ্ছে না, ধাতুর মধ্যে যে গুণাগুণটা থাকে সেইটা তো আমাদের শরীরে যাচ্ছেই না। ওই আরও ফিল্টার কেমিক্যাল, ওগুলো তো বাজে কেমিক্যালের জল, ওগুলো কেমিক্যাল দ্বারা শুদ্ধ করা হচ্ছে জলটাকে। তারপর তুমি কি করবে, তারপর ওই জলটাকে তুমি গরম করে নাও, একদম ফুটিয়ে নাও, ঠিক আছে? জলকে ফুটিয়ে নিয়ে তারপর এরকম স্টিলের বোতলে দাও, একটুখানি একটু বোতলটা হাতের কাছে, এই যে বাবা আমি ধরতেও পারছি না, জলটা গরম। এই স্টিলের বোতলে ভরে রাখবে বা কাঁসার বোতলে। আমার তো কাঁসার বোতলগুলোও কত পুরনো, আমাদের না দুটো কাঁসার নতুন বোতলও কিনবো। এই বোতলগুলো কত পুরনো হয়ে গেছে, কালো হয়ে গেছে গো বোতলগুলো, কারণ ও তো জলের সব ইয়েগুলো ধারণ করছে না, নোংরা জিনিসগুলো ধারণ করছে, ওগুলো একটু পুরনো হয়ে গেছে, অনেক পুরনো। আমার কাঁসার বোতল ওই বাড়িতে 18 সালের আগে থেকে চলছে, 18 সাল থেকেই চলছে আমার যে বোতল দুটো, আমি 18 সাল থেকে কিনছি। এগুলো তো রোজ তোমার কিনতেও হবে না, পাল্টাতেও হবে না। আর এইসব স্টিলের বোতল টোতল বেশিরভাগ অয়ন অফিস থেকে প্রচুর গিফট পায়, অফিস থেকেই গিফট দেওয়া হয় অয়নকে স্টিলের বোতলগুলো। তাই আমার প্রচুর স্টিলের বোতল রয়েছে, কিন্তু কাঁসার বোতল নেই অতটা। ওই দুটো আমি কিনে নেবো, আবার কিনেছিলাম সেই 18 সালে। তারপর থেকে আমরা এমনিও 18 সালের পর থেকে আমরা কোনো প্লাস্টিকের বোতল ইউজই করি না। আজকে এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ চুল রিলেটেড কথা বলছি, শরীর রিলেটেড কথা বলছি। তোমরা আমাকে প্রায় জিজ্ঞেস করো দিদি চুলের সমস্যা কি করব, চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তোমার শরীরে না নিউট্রিশনের অভাব হচ্ছে, প্রচুর নিউট্রিশনের অভাব আমাদের শরীরে, তাই তো থাইরয়েড, পিসিওডি, পিসিওএস এইসব রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। আর তারপর আয়রনের প্রবলেম, হিমোগ্লোবিনের অভাব, এগুলোর জন্য তো আমাদের চুল পড়ে যাচ্ছে, তাই না? তোমরা দেখবে তো শরীর ড্রাই থাকে কিনা, খুব তেষ্টা পায়, গলা খুব তেষ্টা পায়, সবসময় যেন মনে হচ্ছে আমার গলাটা খুব ড্রাই হয়ে থাকছে, শরীরটা আমার ড্রাই হয়ে থাকছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, জল খেয়েও শান্তি পাচ্ছি না, জল খাচ্ছি আবার একটু বাদে তেষ্টা পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো জুস খাই, কোনো ভালো কোনো ড্রিঙ্কস খাই, এরকম মনে হচ্ছে। দেখো তো এরকম হয় কিনা, তাদেরই বেশি চুল পড়ে, তাদেরই শরীরে হিমোগ্লোবিন, আয়রনের অভাব হয়। আর আমি তোমাদের বলে দিচ্ছি, জলের মধ্যে তামা, তারপর হচ্ছে তোমার সোনা, আর হচ্ছে রূপো, এই 3টে ধাতু জলের মধ্যে ফেলে রাখো। আর ওটা কাচের বোতল হতে হবে, কাচের জাগ, আদারওয়াইজ মাটির জালা, এই দুটো। কোনো স্টিলের পাত্রতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে ভালো উপকার পাবে হচ্ছে কাচের পাত্রে জল রেখে আর মাটির জালার মধ্যে জল রেখে, তারপর ওই ধাতুগুলো ওর মধ্যে ফেলে দাও, সোনা, রূপো, তামা, মারাত্মক উপকার পাবে, মারাত্মক। আমি তো এরপর থেকে বেশি করে জলটা খাবো, আমি মানে জগের মধ্যে পড়েই থাকে আমার সোনা, রূপো। তামাটা ফেলা হয়নি কারণ তামার বোতল আমি আলাদা করে ইউজই করি, কিন্তু এবার খাবো, তাই না অয়ন? আমাদের যদি এটা পড়ে থাকে এক ঢোক করে জল খাই, খেতে বসার সময় মাঝে মাঝে জল খাই, ওরমভাবে হবে না। আমাদের কাছে সব থাকে জানো, কিন্তু আমরা কেউ কোনো কিছু ইউজ করি না। ঘরে ছোলা থাকে, বাদাম থাকে, রেগুলার ইউজ করতে হবে, কিন্তু ইউজ হয় না। রেগুলার না 4টে করে আলমন্ড বাদাম খাও, তারপর হচ্ছে আখরোট খাও, আর চিনে বাদাম যেটা বলে, পিনাট যেটা বলে, পিনাট খাও, রেগুলার খাও 7 দিন টানা। আর কিশমিশ, আমরা অনেক সময় ভাবি কি না জানি এগুলো খেয়ে আমার কতদিনের রোগ সারবে, আমার তো আমি কি বছরের পর বছর খেয়ে যাবো না, সবসময় টার্গেট রাখবে 7 দিনের। 7 দিন বাদে দেখবে আস্তে আস্তে তোমার ইমপ্রুভ হবেই হবে শরীরে। সকালবেলা বাদাম খাবে, ছোলা খাবে, এগুলো তো খাবেই, আর সারাদিন না 2 টুকরো করে ফ্রুটস তো একদম খাবে। আর যদি ফ্রুটস নাও পারো, খেজুরের থেকে ভালো ময়েশ্চার কোনো ফলে নেই, কোনো ফলে নেই। আমার যেন মাঝখানে অত শরীর অসুস্থ হয়ে গেল, মানে আমি বিছানায় পড়ে গেছি, তবু আমি একটা মেডিসিন খাইনি, পাতা ছেঁড়া মেডিসিন আমি একটাও খাইনি। আর হোমিওপ্যাথিতেও কোনো কাজ হয়নি জানো, হোমিওপ্যাথি খাচ্ছি কোনো কাজ হয়নি, আমার পুরো কাপ বসে গেছে, মানে বুকের মধ্যে এত মানে কষ্ট হচ্ছে আমার হয়ও না। আমি কি করেছি জানো, হানি খেয়েছি আর খেজুর খেয়েছি, বিশ্বাস করবে হানি আর খেজুর খেয়ে আমি নিজেকে সুস্থ করছি। একটা করে খেজুর খাচ্ছি আর এত করে কফ বেরোচ্ছে,
এই তো সামনে অয়ন বসে আছে, এতটুকু আমি মিথ্যা কথা বলছি না, সামনে আমার সারদা মা বসে আছেন, এতটুকু আমি তোমাদের বাজে কথা বলছি না। একটা করে খেজুর খাচ্ছি, ভালো খেজুর, ওই সব বয়মে আনার কম দামি খেজুর খেলে হবে না, বাজে ওগুলো রসে ভেজানো। একটা করে আমি খেজুর খাচ্ছি, আমার এত এত করে যেন কাফ বেরোচ্ছে বুক থেকে, এত মানে মানে কি কষ্ট আমি পেয়েছি ওই সময়। দুদিন আমাকে পুরো বিছানায় ফেলে দিয়েছে, ঘরের রান্না বান্না বন্ধ হয়ে গিয়েছিল, কত কষ্ট আমি পেয়েছি দুদিন। কিন্তু আমি নিজে নিজে এগুলো অ্যাপ্লাই করেছি নিজের উপর, তাই তোমাদেরকে বলছি। আর খেয়েছিলাম নিবু হানি পানি, মানে ওই পাতিলেবু জল, হালকা গরম জল উষ্ণ, তার মধ্যে একটা গোটা লেবু, মানে হাফ লেবু, পুরো এগুলো তো বড় বড় লেবু, হাফ লেবু দিয়ে, কোনো ওআরএস ফোয়ারএস কিচ্ছু খাইনি। ওই ওই 20 টাকা 25 টাকা দামের ওআরএসের প্যাকেট আমায় কী দেবে, ওগুলো কেমিক্যালের প্যাকেট, সব বাজে জিনিস। ওআরএস ফোয়ারএস আমি কিচ্ছু খাইনি। অয়ন তো তাও আনিয়ে রেখেছে, অ্যাপেলো থেকে আনিয়ে রেখেছে অয়ন, প্যাকেট পড়ে রয়েছে। আমি খাবো না ওইসব ওআরএস ফোয়ারএস। আমার কাছে 2000 টাকার হানি পড়ে আছে, আমি 2000 টাকার হানি থেকে 2 চামচ হানি নিয়ে খাবো। ওই 25 টাকার ওআরএস আমাকে বাঁচাবে নাকি? ওসব কেমিক্যাল জিনিস, গান্দা জিনিস। তারপর আমি ওআরএস খাইনি, ওই 4 পাতা 5 পাতা ওআরএস পড়েই রয়েছে। আর আমি অয়নেরও কোনো শরীর খারাপ লোকে খেতেও দেবো না ওই ওআরএস ফেলেই দেবো। ও আনিয়েছে, এই অ্যাপেলো থেকে আনিয়েছে, আমার শরীর খারাপ অত নিজে নিজেই আনিয়ে নিয়েছে। তো আমি এইভাবে নিজেকে যেন সুস্থ করেছি, নিজেকে সুস্থ রাখি আমি। তো তোমরা এরকম অ্যাপ্লাই করো, এমন না যে তোমাকে সারা জীবন ধরে খেতে হবে, 7 দিন টার্গেট রাখবে, দেখবে হেভি উপকার পাবে। তো যাদের চুল পড়ে যাচ্ছে, যাদের শরীরে এই রকমের ধরনের প্রবলেম না, এগুলো করে দেখো। আজকে একটু এই নিয়ে কথা বললাম। আর আপনাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি যে নাইটি কিনেছি ওই নাইটির ব্র্যান্ডটা কি। আমি ওটা আমাজন থেকে কিনেছি, আর ব্র্যান্ডের নাম হচ্ছে উরলি, URLI, URALI, উরলি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্র্যান্ডের নেম। যদি অন্য কারোরও দরকার পড়ে কিনে নিতে পারেন, 800 850 টাকা এরকম দাম পড়ে নাইটিগুলোর। ভীষণ ভালো, কারণ এখনকার দিনে না কটনের নাইটি বলে উল্টোপাল্টা দিয়ে দিচ্ছে, মানে কটন থাকছে না, তার সাথে মিশ্রিত জিনিস থাকছে। তো আমি বেশ কিনে খুব ভালো লেগেছে, আরাম লেগেছে। আর আমি একদম পিওর কটন ছাড়া পরতে পারি না। এগুলোও কিন্তু দেখুন কটনের, কিন্তু এগুলো 400 450 টাকা করে নিয়েছে, এগুলোর কম দাম। এটাও অ্যামাজন থেকে আমি নিয়েছি, কিন্তু পরে খুব আরাম, খুব সফট, খুব ভালো। আর ওই নাইটিগুলো একটু দামটা বেশি। জন্মদিনেরও একটা আছে, ওটা জন্মদিনের দিন পরবো, দেখাবো। আর একটা পয়লা বৈশাখেরও আছে। তো আমি সব এই ব্র্যান্ডেরই কিনেছি, যেহেতু ভালো লেগেছে তাই। তো চলো, এই গুড মর্নিংটা এই অবধি রাখবো। যাদের চুলের সমস্যা আছে তাদের আমি বলছি খেজুর খাও, আর সারাদিন অল্প অল্প করে ফল খাও, জল খাও, আনারস খাও, তরমুজ খাও, আর কি বলবো, শশা খাও, বেশি করে শশা খাও। যে ফলই খাবে মনে রাখবে সকালবেলা এমটি স্টমাকে যেন একটুখানি ফল অবশ্যই খাও। এগুলোতে তোমাদের চুলের খুব উপকার হবে। আর আমি তো বলেইছি সজনে খাও, সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা। আমাদের এখানে সজনে ফুল পাওয়া যায় না, আমি সজনে পাতা এবছর খেতে পাইনি। আমি শুধু ওই খাচ্ছি, ডাঁটাই খেয়েছি, তাও খুব অল্প খেয়েছি। নিম পাতাটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি রেগুলার এবার একটু একটু করে নিম পাতাটা খাবো। এই তোমাদের সাথে যা যা মোটামুটি নিজের মনে হয় না যে এটা নিয়ে আমি ভুগছি বা এটা আমার মনে পড়ছে, আমি সেটা নিয়েই তোমাদের সাথে সকাল সকাল এসে আলোচনা করে যাব। তো চলো, বাই।